হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা আসলে সবাই সময় থাকতে বুঝি না। এটা আমাদের মেইন প্রবলেম। সময় যখন পার হয়ে যায় তখন আমরা সবাই আফসোস করি, কিন্তু এটা যখন আমরা জেনেই গেছি যে আমরা পরে আফসোস করি, সো আমরা সেখান থেকে আগিয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা বলবো, দেখুন একটা চরম সত্য কথা, আপনার পকেটে যখন টাকা থাকবে তখন সবাই আপনার পিছু পিছু ঘুরঘুর করবে। আর যখন আপনার পকেটে টাকা থাকবে না তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে জীবনটা কী এবং জীবনটা কত কঠিন। এই যে আমাদের আশপাশে যত প্রতিবেশী ঘুরছে, আমাদের যত আত্মীয় স্বজন আছে, যতক্ষণ আপনি মানুষের জন্য করতে পারবেন, যতক্ষণ আপনি মানুষকে ভালোবাসা দেখাতে পারবেন, ততক্ষণই কিন্তু আপনি মানুষের কাছে ভালোবাসা পাবেন। একটু পরিবর্তন হয়ে দেখুন, মানুষ কিন্তু আর আগের মতো নেই। সবাই বলবে আপনি বদলে গেছেন, কিন্তু আসলে কি আপনি বদলে গেছেন? আপনি যে একটু নিজের মতো করে থাকবেন, আপনার যে ইচ্ছে হবে সেই ইচ্ছেটাকেও তারা ঠিক নেগেটিভলি নেবে। সো আশেপাশে মানুষ কি বলল না বলল সেসব না ভেবে নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নিন। আপনার বয়স যদি 16 থেকে 17 হয়ে থাকে, কিংবা 17 থেকে 18 হয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলবো পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনি কিছু করুন। এখন যে বর্তমান যে সময়, এই সময়টায় চাকরির থেকে বিজনেস এবং ফ্রিল্যান্সিংয়ের চাহিদা কিন্তু অনেক বেশি। আপনি কিন্তু চাইলে সেগুলোও করতে পারেন। ঘরে বসে বাইরে যদি যেতে না পারেন, আপনি ঘরে বসেই করুন। আমি নিজেও ঘরে বসে আয় করছি। আমি আপনাকেও রিকমেন্ড করব, আপনি যদি বাইরে যেতে না চান আমার মতো, তাহলে আপনি ঘরে বসে কাজ করুন। অনেক কাজ আছে। দেখুন, টাকা এমন এক জিনিস যেটা ছাড়া আপনি চলতেই পারবেন না। টাকা যদি আপনার পকেটে না থাকে, আপনাকে কেউ ধার পর্যন্ত দেবে না, কারণ সে ভাববে যে আপনার দেওয়ার মতো অবস্থা নেই, তাই সে দিতে পারলেও আপনাকে ধার দিবে না। ওই বড় মনওয়ালা মানুষ কেউ নেই পৃথিবীতে যে আপনি দিতে না পারলেও আপনাকে ধার দেবে, এরকম কেউ কিন্তু নাই। নিজের আপন ভাই বোনও কিন্তু পাওয়া যায় না, বাইরের মানুষের কথা বাদই দিলাম। তাই এই বাস্তব সত্য কথাগুলো জেনেও যদি আপনি চুপ করে বসে থাকেন, তাহলে আই এম ভেরি সরি। আমার কাছে মনে হয় এর থেকে দুঃখের আর কিছু নেই। কারণ একটা মানুষ সত্য জেনেও সে সত্যকে রেখে যেটা মিথ্যের আশ্রয় সেটার দিকে পৌঁছে যাচ্ছে, সেটার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। তো আমি বলবো, এই যে অযথা সময়টা নষ্ট করছেন, বিশেষ করে 17 থেকে 18 বয়সের যেসব ছেলে মেয়েগুলো আছে, সেগুলো কিন্তু অনেক সময় সময় নষ্ট করে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, তারপর দেখা গেছে যে অযথা আড্ডা দেয়। ভাই, পড়াশোনার পাশাপাশি 1 থেকে 2 ঘন্টা নিজের জন্য রাখো, যেই 2-1 ঘন্টা তোমার লাইফটা সেটেল করে দেবে একটা সময়। তুমি স্কিল ডেভেলপ করো, অনেক কিছু আছে শেখার মতো। তুমি যদি ভালো চাকরিও করতে চাও, তোমার যতই যোগ্যতা থাকুক, তোমার অভিজ্ঞতা লাগবে, তোমার কাজের অভিজ্ঞতা লাগবে। তুমি কি পারো, একটা অফিসে যে কাজ করবে, তোমাকে ন্যূনতম ডাটা এন্ট্রিটুকু হলো, টাইপিংটা হলেও জানতে হবে। এইটুকু যদি না জানো, তোমাকে কে চাকরি দেবে ভাই? একটা ভালো পর্যায়ে চাকরি করতে গেলে তোমাকে কম্পিউটার পরিচালনা করা জানতে হবে, ল্যাপটপ পরিচালনা করা জানতে হবে, এবং সেখানে কাজগুলো তোমাকে জানতে হবে। এই কাজগুলো দিয়েই কিন্তু আবার তুমি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারো। ইউএসএ, ইউএকে, বিভিন্ন দেশে এখন বাংলাদেশে বসেই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাজ পাওয়া যায়। কেন খালি পকেটে ঘুরবে? খালি পকেটে যেখানে দামই নেই সেখানে কেন তুমি জেনেও খালি পকেটে হাঁটবে? আমার নিজের সাথেও একবার এরকম হয়েছে। আমি ভীষণ কষ্ট পেয়েছি, যে আজকে আসলে এই ভিডিওটা করা। আমি নিজেও ভীষণ কষ্ট পেয়েছি যে যখন আমি বেকার ছিলাম, কিছুই করতাম না, তখন একটা সময় আমার যে কোনো একটা রিলেটিভের কাছে আমার খুব 500 টাকার প্রয়োজন ছিল। আমি আসলে আর কি পাইনি। সে ভেবেছিল হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমার আসলে দেওয়ার মতো
নিজে না থাকলেও আমার অন্য জায়গা থেকে টাকা আসার কথা ছিল, আমার দিতে পারতাম আমি, কারণ আমি কমিটমেন্ট রাখতে ভীষণ পছন্দ করি। সো আমি যদি কখনো কারো থেকে দিতে পারি তবেই কারো থেকে নিব, আদারওয়াইজ দিব না। কারণ আমি টাকা পয়সার জন্য আমার নিজের সম্মান বিসর্জন দেবো না, এটা আমার কাছে সবার আগে। তো এখনও আমার মনে পড়লে ভীষণ কষ্ট হয়। আর আলহামদুলিল্লাহ এখন কত 500 টাকা লাগবে, এখন অনেক ভালো আছি। তাই আমি বলবো যদি আপনারা এই ধরনের কিছু ফেস করে থাকেন, একটু জেদ করে হইলেও কাজ শিখেন, নিজের জীবনে মনটা নিজেই ঘোরান। খালি পকেটের কিন্তু কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। আমার কথাগুলো যদি একটু হলেও আপনার ভালো লাগে তবে আজ থেকে অ্যাপ্লাই করুন। নিজের জীবনের চাকা নিজেই ঘোরান। আপনি গরিব হয়ে জন্ম নেওয়া কিন্তু দোষের কিছু নয়, গরিব হয়ে যদি মৃত্যুবরণ করেন তবে সেক্ষেত্রে দোষের। কারণ আপনি সব কিছু জানার পরেও, আপনি পিছিয়ে আছেন সব কিছু জানার পরেও আপনি আপনার ভাগ্যটাকে ঘোরানোর চেষ্টা করছেন না, কিন্তু এদিকে মা বাবা ভাই বোন নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। কেন এমন করছেন সব জেনেও? আপনার সব কিছুর জন্য তো আপনিই দায়ী। আপনি পরিশ্রম করতে ভয় পাচ্ছেন, আপনি অলস প্রকৃতির মানুষ। নিজেকে নিজে একটু নিজের সাথে নিজে একটু কথা বলুন, আপনি আসলে কি চান। একটা সময় কি আপনি বুঝতে পারবেন যে আমার আসলে কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, আমি জেনেও অ্যাভয়েড করেছি। তখন কিন্তু যতই আফসোস করেন, এই যে সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সময় চলে যাচ্ছে। আমি বলবো 16 থেকে 17 বছর পর থেকে 25 বছরের ভিতরে একটা মানুষের স্টাবলিশ হওয়া ভীষণ জরুরি, এবং ওই সময়টাতে মানুষ স্টাবলিশ হয়ে যায়। এরপরে আসলে কতখানি হয় আমার জানা নেই। ভাগ্যের জায়গা কতখানি ঘুরবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তাই সময় থাকতে, আপনার ব্রেন শার্প থাকতে, আপনার শরীর শক্তি থাকতে আপনি চেষ্টা চালিয়ে যান। যারা ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক শুভকামনা রইল, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আর হ্যাঁ, পরিশ্রমকে ভয় পাবেন না, আর বসে থাকবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন কোনো আপডেট পাওয়ার জন্য, নতুন কোনো ভিডিও যখন দেবো যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।